নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। সেটাতে আপনাদের আবেদনের জন্য কি লাস্ট ডেট রয়েছে, কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, সাথে সাথে আপনাদের কী রকমভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সব থেকে উপরে লেখা রয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল, ভবানী ভবন, আলিপুর, কলকাতা। তারপর তার 7,27,000 যে পিনকোড সেটা দেওয়া রয়েছে। এরপর নিচে চলে আসবেন। নিচে কি বলছে? নিচে বলছে যে বাঁদিকে অ্যাডভার্টাইজের নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যে নম্বরটা সেটা দেওয়া রয়েছে এবং ডান দিকে যে ডেট দেওয়া রয়েছে, যবে পাবলিশ করা হয়েছে নোটিফিকেশানটা বা নোটিশটা, সেই ডেটটা দেওয়া রয়েছে। এরপর সাবজেক্টে কী লেখা রয়েছে? নোটিশ ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান ফ্রম ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ার্কিং ইন সিআইডি ডাব্লিউবি। অর্থাৎ কিসের পোস্টের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে? না, ড্রাইভার পোস্টের জন্য। পিওরলি সেটা কন্ট্রাকচুয়াল বেসিস হবে এবং কোথায় কাজ করতে হবে? না, সিআইডি ডাব্লিউবি। এরপর নিচে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ 3 ড্রাইভার্স ইন সিআইডি ডাব্লিউবি ইন কমপ্লায়েন্স অফ জিও, তারপর নম্বর 1970। এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে। এরপর নিচে দেওয়া রয়েছে দ্য এনগেজমেন্ট উইল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমরা দেখে নেব। তো এখানে যেটা জানা গেল যে সিআইডি ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল সরকারের সেখানে ড্রাইভার পোস্টের জন্য কি প্রয়োজন? তিনটা শূন্যপদ রয়েছে, সেটাতে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপর এখানে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এর জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন? ফার্স্ট বলছে সিটিজেনশিপ অর্থাৎ ইন্ডিয়ান বসবাসকারী ভারতীয় হতে হবে। 2 নম্বর বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 8 ফার্স্ট উইথ নলেজ ইন বেঙ্গলি রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ আপনাকে 8 পাস হতে হবে, সাথে সাথে আপনাদের বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে। এজ লিমিট কি রয়েছে? 21 থেকে 40 বছর পর্যন্ত। এজ অন 30/6/2025 হিসাবে। এরপর বলছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ আপনাকে এই পোস্টে আবেদনের জন্য এক ভারতীয় হতে হবে, সাথে সাথে 8 পাস করতে হবে এবং বাংলাতে লিখতে এবং পড়তে জানতে হবে। সাথে সাথে আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। অ্যাটলিস্ট 3 ইয়ার্স ফর এলএমবি এজ অন 30/6/2025 ড্রাইভিং লাইসেন্স আপনাদের প্রয়োজন। এরপর বলছে এক্সপিরিয়েন্স। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এখানে বলছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এজ ড্রাইভার উইথ ডকুমেন্ট। অর্থাৎ আপনাকে কি দেখাতে হবে? 3 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে হবে, ড্রাইভার হিসাবে কোথাও কাজ করেছেন সেরকম, এবং সাথে সাথে কি ডকুমেন্টও আপনাদের সাবমিট করতে হবে। এখানে বলছে কনসলিডেটেড প্রফেশনাল ফিস পার মান্থ 16,000 rupees 16,000 অনলি। জিও নম্বর 811FP2 ডেট 3/3/2025 ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর নিচে চলে আসবেন। নিচে বলছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সিআইডি ডাব্লিউবি অন এ প্লেন A4 সাইজ পেপার along with following document to be submitted in the drop box at empty section CID WB Bhavani Bhavan Kolkata 7,27,000. The following self-attested document to be attached with the application. The application must mention their mobile number and email address in their application. অর্থাৎ এখানে বলছে আপনাদের একটা A4 সাইজের পেপারে কি করতে হবে? আপনার যে ডিটেলস সেগুলো ফিল আপ করে তারপর নিচে যে দেওয়া রয়েছে ডকুমেন্টগুলো সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এমটি সেকশন সিআইডি ডাব্লিউবি ভবানী ভবন কলকাতা 7,27,000 এখানে পোস্ট করতে হবে বা পাঠাতে হবে। এরপর নিচে চলে আসবেন। নিচে বলছে সেই A4 সাইজের যে পেপার থাকবে সেটাতে অবশ্যই নিজের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা উল্লেখ করবেন। এরপর এই যে অ্যাপ্লিকেশান রয়েছে তার সাথে সাথে আপনাদের কি কি ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট দিতে হবে? না, 1 নম্বর দেখো লেখা রয়েছে কপি অফ
সার্টিফিকেট মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাকে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট কিংবা সার্টিফিকেট দিতে হবে, তার জেরক্স কপি এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 2 নম্বর কপি অফ বার্থ সার্টিফিকেট বা এজ প্রুফ সার্টিফিকেট সেটা দিতে হবে। তারপর 3 নম্বর রয়েছে কপি অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, সেটা আপনাদের এর সাথে অ্যাটাচ করতে হবে, এবং কপি অফ ডকুমেন্ট এজ এ প্রুফ ফর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য, অর্থাৎ রেসিডেন্টের প্রুফের জন্য আপনাদের ডকুমেন্ট দিতে হবে, এবং কপি অফ সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে তার সাপোর্টিং যে ডকুমেন্ট রয়েছে সেটা অ্যাটাচ করতে হবে। এবং 6 নম্বর বলছে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট রিগার্ডিং মোটর রিপেয়ারিং অর আদার ইফ এনি অপশনাল, অর্থাৎ এক্সট্রা যদি কিছু থাকে মোটর রিপেয়ারিং এর তাহলে অবশ্যই কি করবেন, এর সাথে অ্যাটাচ করবেন। নিচে চলে আসবেন, লাস্ট ডেট দেওয়া রয়েছে 24/7/2025 লাস্ট ডেট রয়েছে। তার পূর্বে অবশ্যই যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করে নেবেন। এরপর নিচে বলছে আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড for driving test, medical test and personal interview. The date for the same will be published in CID-WB ওয়েবসাইট দেওয়া রয়েছে https://cid.wb.gov.in। তো যে সকল ক্যান্ডিডেট এই পোস্টে আবেদনের জন্য ইচ্ছুক তারা অবশ্যই সময়ের পূর্বে, অর্থাৎ 24/7/2025 পূর্বে নিজের অ্যাপ্লিকেশন সেটা করে নেবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সিআইডি ডিপার্টমেন্টের যে ড্রাইভার পোস্টের জন্য যে আবেদন সেটা কীরকমভাবে করবেন, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, কী কী ডকুমেন্ট আপনাদের এর সাথে অ্যাটাচ করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।